আমরা অতটুকু অবধি করছিলাম। তো এটা কি তা করতে পারছো নি যে এটা কয়েকটা যে দিয়ে রাখছিলাম সবটা করছো নি, সবটি করার ট্রাই করো। আর যদি সাজেশন থাকে সাজেশনও দেখে হেল্প লো, একবার হেল্প করলে কিছু না, নেক্সট টাইম মানে মুখস্থ করলে না যে সাজেশন দেখে 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 মুখস্থ এরকম না, মানে একটা পয়েন্ট আমার মিলে না কিনে আনসার আইতো আসলো ধরো A1 = 10 আইতো আসলো, তোমার আইসে 20 বা 12 আইসে, তখন তুমি একটু হেল্প নিতে পারো যে ও দেখছেন কিতা ভুল করলাম আমি। আর সাজেশনও আলাদা নিয়মেও থাকতে পারে। আমি যে কোনো একটা অঙ্করেই 4-5টা মেথডে করা যাবো, তো সাজেশনের যে কোনো একটা মেথড লেখা থাকতে পারে, তো এটা দেখে আবার করে না সাজেশনও আলাদা করে যেতে এটা মানে সাজেশন থেকে একটু হেল্প পেও। আর এখন হইল গিয়ে সেটা করাই নেক্সটের নেক্সট যে চ্যাপ্টার আছে একটা এক্সারসাইজের সমান্তর প্রগতির নেক্সট এক্সারসাইজ যেটা, তো এটা তো দেওয়া আছে, এটার 10th টার্ম তো কালকে তো করাইছিলাম না নি, a+n-1 × d, এটা তো করাইছি না নি এই ফর্মুলাটা। তো এই ফর্মুলাটা দিয়ে আমরা 10th টার্ম বার করতে পারবো না। 10th টার্ম মানে n এর ভ্যালু 10 হয়ে যাব, a10 হয়ে যাব, a10 = a+10-1 × d। তো এরকম এটা যদি করি আমি, এ কত, এটার মধ্যে এ কত 2, ডি কত, ডি মানে a2 - a1 মনে আছে নি, না হইলে রিভিশন দিয়েও 7 - 2 7 - 2 = 5। তো ডির ভ্যালু পাই নিলাম কত, ডি = 5। আর এন এর ভ্যালু দেওয়া আছে, n = কত 10। তখন আমি an বার করতাম, an মানে কিতাব জানি a+n-1 × d, এ 10, n এর ভ্যালু 10 = এর ভ্যালু কত 2 প্লাস 10-1 × d। আচ্ছা আমি একজনের ম্যাথ করতে দেখছি যে এরকম ব্র্যাকেট আছে, তো এটা আগে করে লেছে বা এই দুইটা ইন্টু করেছে, বা এটা 5 2 আর 5 10 12 -5 থেকে 5 এরকম করার যায় না কোনো দিনও, ব্র্যাকেট মাস্ট বি ডান ফার্স্ট। ব্র্যাকেটের ভিতরে আছে এটা করতে লাগবে আগে, ব্র্যাকেট করবা এরপরে ইন্টু করবা এরপরে প্লাস এরপরে মাইনাস, ব্র্যাকেটের ভিতরেটা আগে করবা। তো ব্র্যাকেটের ভিতরে 2 জায়গায় 2 রয়েছে প্লাস 10 থেকে 1 গেছে গিয়ে রয়েছে 9 ইন্টু তো ইন্টু রয়েছে 5, তো 2 + 9 × 5 45 45 আর 2 47। তো এটার আনসার হলো 10th টার্ম কোনটা 47। এটা নোট করলাম, এটা আমি এরেজ করলাম। এখন একটা মজার কোয়েশ্চেন দিয়েছি দেখো, এই জায়গাটা তো দেওয়া আছে সমান্তর প্রগতি, তো সমান্তর প্রগতির থেকে আমি এ তো পাইলাম ওইটা, ডি এটা মাইনাস এটা করলে ডি পাইলাম হয়েছে, এর ডি পাইলেছি, এর কোন পদটির মান -81 হবে, এই প্রগতিটি কোনো পদের মান 0 হবে কি, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। হয়েছে এটার মধ্যে মানে এরকম করতে করতে এটা তো কমিয়ে গেছে না, দেখছেন সমান্তর প্রগতি কমিয়েও যেতে পারে বাড়িয়েও যেতে পারে, ফার্স্ট একটা আমি কইছি। তো কমিয়ে গিয়ে একটা ভ্যালু হয়েছে -81, তো 81 যে হয়েছে এটা কত নম্বর, আচ্ছা 15 যে হয়েছে এটা কত নম্বর, 3 নম্বর টার্ম না নি, এরকম করতে করতে 81 যে -81 যাবে, তো এটা কত নম্বর টার্ম, এন এর ভ্যালু টার্ম কত নম্বর টার্ম, এটা কি দাম মানে এন এর ভ্যালু কত এটা বার করতাম না আমরা। তো 81 দেওয়া আছে টার্ম নাম্বারটা যে অত সংখ্যাটা দেওয়া আছে, আমার বার করতে হলো গেছিল কত নম্বর সংখ্যাটা, এটা কত নম্বর টার্মটা, কত নম্বর পদ বাংলায়। আচ্ছা এটা যদি এ ভ্যালু কত 21 নেব, ডির ভ্যালু 18 - 21 না নি, বলা করে করি এবার a2 - a1, তো a2 এর ভ্যালু হলো গেছিল 18, a1 এর ভ্যালু হলো 21, তো 18 - 21 -3। আচ্ছা তো এখন আমার দেওয়া আছে an এর ভ্যালু -81 দেওয়া আছে না নি 81 n প্লাস, তো n এর সূত্র আমরা কিটা জানি a+n-1 × d = -81, তো এর ভ্যালু বসাই, এর ভ্যালু হলো 21 প্লাস n এর ভ্যালু জানি না n-1 × d এর ভ্যালু কত -3 = -81।
তো আমার প্লাসটা আছে এটা এইদিকে নেমুগা, এখানে খালি থাকবো এই জায়গাটা n মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস 81, আর এটা প্লাসের 21 আছে, এদিকে গেলে মাইনাস 21 হবে। তো 81 আর 21 কত, মাইনাস 102। দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তো মাইনাস দুইটা মাইনাস হয়ে গেছে না। আরে তোমার 81 রুপিস আরেকজনে পায় তোমার কাছে, আবার 21 রুপিস আরেকজনে পায়, তার মানে তোমার কাছে টোটাল কত পায়, 102 রুপিস পায় আরেকজনে। তো ইমপ্লাইজ n মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি। এখন আমি যদি করে n মাইনাস ওয়ানটা রাখি দিয়েছি কেন, আর মাইনাস থ্রির নিচে নিয়ে যা, মাইনাস 102 তো উপরে আছে, আর মাইনাস থ্রির আমি এটা ইন্টু আছে না, ইন্টু থাকলে মাইনাস ডিভাইড হয়ে যাবে, মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে কাটা, 3 দিয়ে যদি কাটি 3 3 9 থাকবো 1 12 12 3 4 12। তো n মাইনাস ওয়ানের ভ্যালু কত, 92 বাড়লো, 3 হলাম 3 3 9 3 1 রয়েছে 12 3 4 12 মানে 34। তো n ইকুয়াল টু কত হইব, এই মাইনাস ওয়ান গিয়ে এদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, 34 প্লাস 1 মানে 35। তো n এর ভ্যালু কত পাইছি, 35। তো এখানে যে হয়েছে এই 81 পদটা হবে, এটা কত নম্বর পদ হবে, 35তম পদটা হবে মাইনাস 81। তো এটার কিন্তু একটা সেম এরকম যেন আমি যাইমু, এটা তো আরে ভাই আচ্ছা এটার থেকে 21 থেকে 18 হয়েছে, 18 থেকে 15 হয়েছে, 15 থেকে 3 3 কমে জানি, তো 12 পাইমু, 12 কমে গিয়া কত পাইমু, 9 পাইমু, এরকম কমে যাবো না, এরকম কমে গিয়ে মাইনাস একবার তো 0 আইতে পারে নাও আইতে পারে, কারণ হলো কইছে এখানে এই প্রগতিটির কোনো পদের মান শূন্য হবে কি, শূন্য যদি হয় বা তুমি এটা দেখতে আর কি শূন্য হবে কি না। তো একটা তো মাইনাস 81 হয়েছে না, এটা মাইনাস 81 বুঝছো তো কীরকম, এরকম কমে হয়ে যায়। এখন আমি আরেকটা দেখবো 81 গুণি, তো 81 যদি হইতে চায় এটা উঠাই লব, আমি এখন মিটাই দিই। কইছে একটা ফোনের মাপ কিন্তু 81 হইব, 0 হইব, তো আমি ধরলাই an ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এর ভ্যালু কত না, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু 0 না, তো এর ভ্যালু কত 21 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি ইকুয়াল টু 0। তো এই 21 দিয়ে গেলে মাইনাস হয়ে যাব n মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি, আর 0 মাইনাস 21 মানে মাইনাস 21 হইব। এখন n মাইনাস ওয়ান রাখি দিছি, এটাকে ডিভাইড হয়ে যাব ইকুয়াল টু মাইনাস 21 ডিভাইড বাই মাইনাস থ্রি, মাইনাস মাইনাস আটা 3 হইল 7। তো n মাইনাস ওয়ান ইকুয়াল টু কত 7, n ইকুয়াল টু কত হয়েছে, এই 7 এদিকে গিয়ে কী দেবো 7 প্লাস 1 মানে 8 হয়ে যাবো, মাইনাসে আছে এইদিকে, তো এইদিকে প্লাস হবে না 8 হয়েছে। তো n এর মান 8। তো যখন আমি 8 নম্বর টার্মটা, এটা তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এরকম করতে 8 নম্বরটা যাবো, 8 নম্বরটা গেলে 0 হয়ে যাবো ভ্যালু, তার মানে একটা পদের মান 0 হবে, ঠিক আছে হবে, এই দেখো বলছে 8 নম্বর পদটি হবে। আর একটা তো তার 81 দিছে, মানে কোয়েশনে কোনো বুঝছো নি কিটা হয়েছে, একটু ট্রিক লাগাইছে যে একটাত কইছে একটার ভ্যালু দেওয়া -81, এটার কত নম্বর টার্মটা বার করতে হয়, আর আরেকটাত কইছে যে 0 হইব নি, সেম কথাই কইছে যে 0 যদি হয় এটার কত নম্বর টার্ম হইব, এটা হলো 8 নম্বর, আর 81 যেটা এটা হলো 35 নম্বর। আমি এক্সাম্পল কিতা লাগে করাই, ডাউট থাকতে পারে যে এক্সাম্পল করাই দিতে, মেট্রিকের পেপার উল্টাই দেখিও ডাইরেক্ট এক্সাম্পল আই যায়, এখন তো এমসিকিউ আয় দেখা এটা, কিন্তু এমসিকিউ তো এটা ডাইরেক্ট আই যাবে, তো এক্সাম্পল ইম্পর্টেন্ট আছে। সমান্তর প্রগতিটি নির্ণয় করো যার তৃতীয় পদ এভাবে হতো পঞ্চম পদ হতো। তো এটা তুমি সমান্তর প্রগতিটি নির্ণয় কোথায়, A3 দেওয়া আছে, A3 কত 5, আর A7 দেওয়া আছে 9। তখন আমি এটা করতে গেলেই ইয়ে লাগবে,
দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ প্রতিস্থাপন পদ্ধতি লাগবো। আচ্ছা আমি এখন করাইলাই পরে বলে যাবো গা, তোমরা লাগলে এটা কপির মধ্যে নোট করে রাখে দেবো স্টার। এটা যখন আমি প্রতিস্থাপন পদ্ধতি করাইলাম এরপরে তুমি এই ভিডিওটা দেখিলে। আর এখন যদি তুমি বাকি আচ্ছা যতটুকু করা যা করো, এরপরে আমি কইমু যে এই জায়গাটা স্কিপ করো। আচ্ছা এখন করি আমি। এ3 দেওয়া আছে, এ3 মানে কি দা এ প্লাস 2d নানি ইকুয়াল টু 5। আরে এ এন মানে কি দা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি নানি। তো এ3 মানে কি দা এখানে তো এ থাকবো প্লাস এন হলো 3 মাইনাস 1, 3 মাইনাস 1 কত 2 নানি। তো 2 ইন্টু কি দা ডি 2d 2। তে এটা ধরো এ5 কইছে, এ5 যদি হইব তো এ প্লাস 4d হয়ে যাব নানি। এ3 কইছে তো এ3 কে দিব এ প্লাস 2d। এ8 কইছে কি দিব এ প্লাস 7d মানে এন মাইনাস 1d। তো এন 5 যদি মাইনাস 1 হইলে 4 এক কমে না 3 মাইনাস 1 2 8 মাইনাস 1 7। তো অতটুকু স্পিডে লেখার লাগে আগে তো করাইছি বেসিকভাবে এন মাইনাস 1 ইন্টু ডি। এখন তোমরা এরকম করবা। এটা আমি কিতা লিখতে পারি এ প্লাস 2d, কারণ এন মাইনাস 1 তো 3 থেকে এক কমলে 2 না নি। এটা হলো সেটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ হলো এটা এ প্লাস 6d হইব। 6d কেমনে এন মাইনাস 1 ইন্টু 2 তো 7 মাইনাস 1 হলো 6, 6 ইন্টু ডি ইকুয়াল টু 6d, এটা 9। এটা হলো 2 নম্বর। তো এই দুইটা সমীকরণ যে প্রতিস্থাপন পদ্ধতি জানো বা অপনয়ন বা বজ্রগুণন পদ্ধতি বা আরও যে কোনো পদ্ধতি ইউজ করতে পারো তারা তো করলেও, আর যদি না পারো তো অতটুকু পর্যন্ত তো বুঝছো কীরকম আমি এ7 লিখছি এ প্লাস 6d, অতটুকু বুঝলে হয়েছে। আর বাকি জায়গাটা স্কিপ করে যাও গিয়ে যদি না পারো প্রতিস্থাপন আর বজ্রগুণন পদ্ধতি, তখন গিয়ে সেটা তুমি এরপরে এটা নোট করে রেখে দিও। উদাহরণ 5 এটা সেটা পরে করবা যখন প্রতিস্থাপন পদ্ধতিটা আমি করাইলিম। আচ্ছা আমি তারপরে করাই গিয়া এখন প্রতিস্থাপন বা অপনয়ন আর কি। তখন আমি কি তখন একটা থেকে একটা মাইনাস পেলাম 2 মাইনাস 1 যদি করি এটার থেকে এটা মাইনাস করতাম, তো এটা থেকে এটা মাইনাস করলে এর থেকে এ গেলে 0 প্লাস 6 থেকে 6d থেকে 2d গেছে গা, তো মানে 4d ইকুয়াল টু 9 থেকে 5 গেছে মানে 4 ইমপ্লাইজ d ইকুয়াল টু কত হইব 4d ইকুয়াল টু 4। তো d ইকুয়াল টু 4/4 না 4 কে ডিভাইড ইকুয়াল টু 1, ডির ভ্যালু 1। তো ডির ভ্যালু যখন 1 পাইলেছি আমি 1 নম্বর সমীকরণটা লিখি। 1 নম্বর সমীকরণ কী আছে এ প্লাস 2d ইকুয়াল টু 5। তো এর ভ্যালু জানি না প্লাস 2, ডির ভ্যালু বার করছি আমি 1, 2 ইন্টু 1 ইকুয়াল টু 5 প্লাস এ প্লাস 2 ইন্টু 1 মানে 2 ইকুয়াল টু 5, এ ইকুয়াল টু 5 এই মাইনাস 2 দিকে যাবো মানে 3। তো এর ভ্যালু পাইলেছি আমি কত 3 আর ডির ভ্যালু পাইলেছি 1। তখন আমি সমান্তর প্রগতিটা লিখতাম। তো সমান্তর প্রগতি লিখতে হলে কীটা হয় a1 a2 a3 a4 a5 ডট 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 এরকম যায় না নি। তো a1 যেটা আর এ যেটা সেম না নি। তো a1 কত 3, তো a2 কত হইব ডির ভ্যালু কত 1 না নি। আচ্ছা a2 যদি আমি লিখি কী দেব এ প্লাস ডি হইব না, কারণ n মাইনাস 1 তো 2 মাইনাস 1 কী দা 1 হইতো। তো 3 প্লাস ডি ভ্যালু 1 মানে 4। এটা মনে রাখো যে ই টার্ম থেকে ই টার্ম পাইতে হলে এটার সাথে ডি লাগাই দিলে এটা হয়ে যাবো, এটার সাথে ডি লাগাইলে এটা হয়ে যাবো। কারণ হলো আমরা যে ডি বার করি ডি কীরকম বার করি এটা থেকে এটা সবাই এটা থেকে এটা মাইনাস করে যে ভ্যালুটা হয় এটা একটু ডি না নি, এটা থেকে এটা মাইনাস করে ডি যে ভ্যালুটা হয় এটা একটু ডি। তো সেম তুমি যদি এটার সাথে ডি প্লাস করো তখন এই নাম্বারটা পাইবে, আর এটার থেকে আবার এটা মাইনাস করলে কী হয়ে যায় ডি হয়ে যায়, বুঝছো না। ধরলাম এটার ভ্যালু হলো সেটা 3, এটার ভ্যালু হলো সেটা 1। তো এইটার থেকে এটা মাইনাস করলে কত হবে 2। তো 2 এর ভ্যালু কিন্তু আমরা পাই ডি না নি, 2 এর ভ্যালু ডি। তো আবার 1 থেকে আমি যদি 3 যেতাম চাই কত যোগ করতে লাগবো আরও 2 যোগ করতে লাগবো না নি। তার মানে এটার থেকে এটা এটার থেকে এটা আইতে যে জিনিসটা এটাই হলো সেটা ডি, তখন বুঝছো নি। তো ডির ভ্যালু 1 না নি। তো এটার থেকে এটা যেতে হলো তো আরও 1 অ্যাড করবো 4 হইব। এটা থেকে এটা যেতে 4 সাথে 1 অ্যাড করবো 5, এটার সাথে এটা যেতে 6, এটা যেতে 7, এরকম হয়ে গেছে। এটা হলো সমান্তর প্রগতি। প্রদত্ত রাশিমালা এটা দেওয়া আছে, এর একটি পদ -301 হবে
কি না পরীক্ষা করো। তো পরীক্ষা সেম আগের মতন, এ কত ইকুয়াল টু 5, ডি কত হইব, ডি হইল সেটা 11 মাইনাস 5, একটু মাইনাস 1 না নি, তো 11 মাইনাস 5 মানে 6, ডির ভ্যালু 6। তো এটা দেখতাম হইব নি, এটার ভ্যালু কত, এন ইকুয়াল টু 301, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 301, এ কত 5 প্লাস এন মাইনাস 1, এন এর ভ্যালু জানি না, এন মাইনাস 1 ইন্টু ডি ভ্যালু 6 ইকুয়াল টু 301। তো এটাকে দেব এন মাইনাস 1 ইন্টু 6 ইকুয়াল টু 301 থেকে 301, আর এটা প্লাসে আছে, এটা এদিকে মাইনাস 5 হয়ে দেবো। 301 থেকে ফার্স্ট গেলে 296, এন মাইনাস 1 ইকুয়াল টু কি দেবো 296 ডিভাইড বাই 6, এটা গিয়ে ডিভাইড হয়ে যাবে 6 যাব 5 5 24 রইল, 24 ডিগ্রি রইল 56, 6 8 18 6 9 54, 6 9 54। এরপরে তো বলছেন 2 থাকে, 2টা ডিভাইড করতে পারবো কোনো অংশ দিয়া না, তার মানে যখন তুমি আচ্ছা এটা যেন করলাম না নি, আমি কিটা ধরছি এ এন ইকুয়াল টু হতো, এটা ধরে আমি কেমনে প্রুফ করলাম যে এটা এই পদটা হইব বা হইতো না। তখন দেখিও পদ হইল গে সেটা মানে নাম্বার ধরো, নাম্বার, আরে এটা ফার্স্ট 6, এটা তো আসে না নি, এই 5 11 ধরো, এটা কত নম্বর, 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখানেও কিটা এইরকম পাইবা নি যে 1.5 নম্বর। তোমরা স্কুলে ধরো 50 জন স্টুডেন্ট আছে, তো এইরকম কিতা পাইবা নি যে 1.5 নম্বর স্টুডেন্ট আছে, বলতে তুমি ধরো একটা লাইনও দাঁড়াইছে স্কুলের মধ্যে, তো 1 2 3 4 এরকম গণে যাবে না, 1 2 2.5 2.4 এরকম কিছু পয়েন্টে কোনো গোনা যাইব নি। পার্সন বা নাম্বার যদি পদ আমি গণতাম চাই, তখন তো এই একটা স্বাভাবিক সংখ্যা হইতে লাগবো না নি, নেচার নাম্বার কয় ইংলিশ, নেচার নাম্বার একটা হইতে লাগবো, যেরকম বা ইন্টিজার হইতে, ও ইন্টিজার না নেচার নাম্বার চাই 1 2 3 4 এরকম তো যেতে লাগবো না, না এরকম হইব 1.5। তো এটা দেখো স্যার পয়েন্ট একটা সামথিং আইছে, মানে 3 3 3 3 3 এরকম আইব। তো পয়েন্ট কোনো আমার মানুষ থাকবো নি যে এন এর ভ্যালু না নেই। তো এন কিতা, এন হইলো নাম্বার অফ টার্ম, কত নম্বর টার্ম, ধরো 100 নম্বর হইলো ঠিক আছে, বা 49 নম্বর হইলো ঠিক আছে, কিন্তু 49.4443333 এইরকম কিছু হইলে কিতা এটা এক্সিস্ট করবো নি, বাস্তবে তো পসিবল না। তুমি নিজেও বুঝে দেখলে যে তোমার বাইরের সাইডে তুমি গন্ডায়, তো তার মানে এটা একটা সমান্তর প্রগতি, এটা যে দেওয়া আছে এটা একটা পদ না। পদ যদি হইতো তে আমি এন এর ভ্যালু কিতা পাইলাম, ইন্টিজার পাইলাম, সরি ইন্টিজার না, স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার পেলাম হয়তো এটা। তার মানে এন এর মান একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, বাংলা পূর্ণ সংখ্যা পাইছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে লাগবো, সুতরাং পদার্থ সমান্তর অত হতে পারে না। ওই এই লাইনটা লেখা, কেন আবার লিখবো না তুমি, কইছে 3 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট কতটা নাম্বার থাকতে পারে কোয়েশন, এটা ইম্পর্টেন্ট আছে এই কোয়েশনটা, এরকম টাইপের কম্পিটিটিভ এক্সাম হয়, সিজিএলও হয় এরকম টাইপের কোয়েশন। এটা আমার দেখতে লাভ নাই, আমি দেখতাম না, উপরটা করি। 3 অঙ্ক দ্বারা 2 অঙ্ক বিশিষ্ট জানো কিতা, 2 অঙ্ক মানে কত থেকে শুরু হয়, 10 থেকে শুরু হয় আর 99 পর্যন্ত অঙ্ক মানে কিতা, এইটার 2টা অঙ্ক নানি। তখন যদি আমি লিখি 999, এটা 3 অঙ্ক, 1 2 3 4 এটা 4 অঙ্ক, 4টা মানে সংখ্যা নানি, একটা সংখ্যার একটা অঙ্ক হয় গণিতে। আচ্ছা 2 অঙ্ক বিশিষ্ট কতটা আছে যে 3 দ্বারা ডিভাইড যাব, 3 দ্বারা ডিভাইড গেলে ফার্স্টের সংখ্যাটা 3 দ্বারা কত যায়, 12 নানি, 12 3 দ্বারা ডিভাইড যাব, এরপরটা কত হইব 3 3 বাইরে যাব, 12 15 18 এটাই নয়তো 3 দিয়ে ডিভাইড যায়, লাস্টেরটা কত হইব, লাস্টেরটা তুমি 99 ধরো 99 তো সবচেয়ে বড়, তা 99টা 3 দিয়ে ডিভাইড যাব না 33, তার মানে যাব এটা হলো 99। তখন আমি সিরিজ পাইলেছি না এটা, তখন কতটা নাম্বার আছে, এখানে কতটা নাম্বার আছে আমি যদি বার করতাম চাই, আমি ফর্মুলা লাগাইলাম এন ইকুয়াল টু কত, সবের লাস্টের সংখ্যাটা ধরে আমি এখান থেকে স্টার্ট করে এখানে গেছি, সবের লাস্টের সংখ্যাটা এন ধরেছি 99, তো এখান থেকে এখানে
আমরা অত সময় কিতা বার করছি এন এর ভ্যালু মানে কিতা নাম্বার অফ টার্ম, কতটা টার্ম আছে, কত নম্বর পদ। তো আমি এটা ধরছি না এ এন ইকুয়াল টু 99। এই পদটা যদি ধরো 10 নম্বর পদ হয়, তার মানে এটা 10 নম্বর পদ, এটা 1 নম্বর পদ, এটা 10 নম্বর পদ। তো এটার টোটাল কতটা পদ আছে? 10টা পদ্ধতি আছে না, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। তখন আমি যদি একটু প্রেশার লাগা দিমাগ, আমি এটা হলো 99 পদ, আমি এটার ভ্যালু ধরছি এ এন ইকুয়াল টু 99। তো এটা ধরো আমি ফাইলাইছি 15 নম্বর পদ, মানে এটা হলো 15 নম্বর। কিন্তু আমরা জানি যে স্টার্টিংয়ে যেটা এটা 1 নম্বর, 1, এটা 2, এটা 3, এরকম করতে করতে লাস্টেরটা কত নম্বর? 15 নম্বর। তার মানে এখানে টোটাল কতটা টার্ম আছে? 15টা টার্ম আছে না নি, 15টা পদ্ধতি আছে। যদি এর থেকে বেশি পদ থাকতো তে আমরা এইখানের ভ্যালুটা এর থেকে বেশি হলো। আমরা তো সবাই লাস্টেরটা ধরছি 99 ধরছি, 99 ধরার পরেও ভ্যালু এন পাইছে কত? 15। মানে এক্সাম্পল হিসাবে 15, আমি জানি না কত, আমি এখন ম্যাচ করে বার করলাম, জাস্ট বোঝানোর লেগে যাচ্ছে। এ এন ইকুয়াল টু 99 ধরছে লাস্টেরটা। এর ভ্যালু কত? আগে লিখি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 99। তো এর ভ্যালু কত? 12 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডির ভ্যালু কত? 3 বাইরে গেছে না সব 3, এটার থেকে এটা মাইনাস করে দিতে পারো, ডির ভ্যালু 3 ইকুয়াল টু 99। তখন এন মাইনাস 1 ইন্টু 3 রয়েছে 99 মাইনাস 12 প্লাসে আছে, এদিকে গেলে মাইনাস করবো, এবং সেটা 87 প্লাস এন মাইনাস 1 রাখে দিয়েছি, আর এই 3কে এদিকে ডিভাইড হয়ে যাবো, 87 ডিভাইড বাই 3। 87 3তে ডিভাইড করলে 3 দুগুণে 6 রইল গেছে 27, 3 নং 27, 29। তো এন মাইনাস 1 ইকুয়াল টু 29। তো এন ইকুয়াল টু কত হইব? 29 প্লাস 1 1, এই মাইনাস 1 দিয়ে প্লাস 1 হয়ে যাব, তার মানে 30। এন ইকুয়াল টু কত হয়েছে? 30। এন এর ভ্যালু 30 হয়েছে। তার মানে এই যে পদটা, এটা কত নম্বর পদ? 30 নম্বর পদ না নি, আর এটা 1 নম্বর পদ। তো 1 থেকে 30 পর্যন্ত গেছে, মানে কতটা পদ আছে? 30টা পদ্ধতি আছে নাকি। তো শর্ট যেটা বুঝাইছি যদি মাথার ঢুকে না, তো সেটা এটা মনে রাখো যে লাস্টের টার্মটা ধরবো এ এন ইকুয়াল টু লাস্টের টার্মটা ধরবো, আর লাস্টের টার্মটা সলভ করে এন এর ভ্যালু যত হয় অতটাই পদ আছে এখানে। অতটা বুঝতে রাখতো না যদি না বুঝিয়ে থাকো। শেষ পদ থেকে প্রথম দিকে 11তম পদের নির্ণয় করো। এখানে মাঝে শেষ পদ কোনটা দেওয়া আছে? এটা না নি, এটার থেকে এইদিকে 11তম পদ এটা। তো আমার টোটাল জানতে লাগবে না যে এখানে টোটাল পদ কতটা আছে। ও আচ্ছা, তুমি সমান্তর প্রগতির নানি উল্টাইতেও পারবে। আমি যদি করি 2 3 4 5 7 8, নাও যদি আমি কই এখান থেকে 6 নম্বরটা হতো 5, আর যদি কই এখান থেকে 3 নম্বরটা হতো তো 5। তো সেম আমি যদি জানি না তোমরা কীরকম করবা, বড় করে আছে, এটা যদি আমি অন্যভাবে করি না, এখানেও তো আমি গ্যাপ বুঝতেছি না নি যে গ্যাপ কত কত দীর বেলেও এখানে পাইলাম না আমি। এটা কিতা দেওয়া আছে? 10 7 4 মাইনাস 62। এটা তো লাস্ট টার্ম হয়েছে, এটার থেকে প্রথম দিকে 11তম পদ, এখান থেকে 11টা পদ আয়া পার হতাম। তো 11টা পদ যদি আমি যদি এটার উল্টাই দেই, মাইনাস 62 10 4 এরকম যদি যাই, তো এখানে তো 11তম পদ, এখানে গুলো নেই 11তম পদটা। তো আমি এইটা মানে উল্টাই দিছি ডাইরেক্ট, তো এইটার বেলো এ হয়ে যাব, আর ডি তো এইদিকে যেটা এইদিকে এটা সমান হই না নি, ডি মানে এটা মানে সেটা, তো এটা মানে সেটা হলে কত হইব? ডি বা এটা মাইনাস এটা, তো ডির বেলো -3। তো ডি আর ইও ফাইলছি, আর এন তো দেওয়া আছে 11, তখন তো আমি 11 নম্বর পদটা ফাইলাম না। আর এই 11 নম্বর এই দিক থেকে 11 নম্বর পদ যেটা, আর হচ্ছে শেষের দিক থেকে 11 নম্বর পদ, তো এই দিক থেকে 11 নম্বর পদ সমান কত হইব? তো ওইটার আমি উল্টাই দিছি, এটা যদি উল্টাই দিই কী দেব? 10 7 4।
আচ্ছা এখানে আমি আরেকটা টার্ম লিখলাই, টার্ম লিখতে লাগতো না। এখানে আমি যে এ কত -62, ডি কত, ডির সময় আমি কইছিলাম নি যে কোনো আগেরটার থেকে 4টা ইন্টু মাইনাস করলে হয়ে যাব। তো এখানে যখন কিছু নাই না, তা আমি এখানেরটা এটার থেকে এটা মাইনাস করি বা এটার থেকে এটা মাইনাস করি, যে কোনো জায়গা থেকে তুমি মাইনাস করলে পাই দেবে, আগেরটার থেকে পরেরটা, এটার থেকে এটা মাইনাস করলে এটার থেকে এটা মাইনাস করলে পাই দেবে। তো আমি এটার থেকে এটা মাইনাস করাম, 7 - 10, তো কত হইব, 7 থেকে -10 হয়েছে, তার মানে -3, ডির ভ্যালু -3। আর কত নম্বর পদটা হয়েছে, n = 11, 11তম পদ মানে a11, a11 কিতা a প্লাস 11 10 ডি নানি n-1 ইন্টু ডি। তো এর ভ্যালু কত, -62 প্লাস 10, ডির ভ্যালু হলো -3, এটা কত হচ্ছে -62 মাইনাস 3×30, -62 মাইনাস কত হইল গিয়েছে -92। না ভুল করলাম কিনা, কেন একটা জিনিস আমি ভুল করছি দেখো স্যার, আমি যখন এটার উল্টাইছি না নি, তে উল্টাইতে সময় এদিক থেকে এইদিকে যেমন নি, এখানে 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 এরকম হইব না নি, এটা ডাইরেক্ট উল্টাই দেবো। তো এটা কী হয়েছে 10 7 4, তখন কী হইব, এটা মাইনাস এটা হইব, তখন কী হইব 7 - 4 হইব, 7 - 4 বা 10 - 7, তখন কী হইব পজিটিভ হইব না 3 হইব। তুমি এটাই বুঝো যে আচ্ছা এখন আমার এই -3 না, এটা হচ্ছে 3, তো 3×30 আর +30, তো 3×30, তো এটা হলো মাইনাস সাইন বড়, 32 মানে -32 -62 থেকে +32 গেছে গিয়ে, তার মানে -32, তো অত নম্বর টার্মটা এটা আশা করি বুঝছো যে আমি এইরকম গেছি, এইরকম যাওয়ার পরে কইছে লাস্টের থেকে 11 নম্বরটা, ফার্স্টের থেকে 11 নম্বর করলে তো আমি এই জায়গার থেকে আরামসে করতে পারি, কিন্তু কইছে লাস্টের থেকে, তো লাস্টের থেকে আমি এটা উল্টা দিছি মানে -62 4 7 10 আছে, ডাইরেক্ট উল্টে গেছে, তখন তো এটা এফআইএলসি আর ডি মানে এইটা এই দুইটা থেকে যে কোনো একটা থেকে মাইনাস, আর এই দিক থেকে 11 নম্বর কইছিলেন, এখন আবার লাস্টের থেকে করবো না, এখন হলো ফার্স্টের থেকে 11, কারণ আমি এটা উল্টাই দিছি। ধরো তুমি যাইরায় সাজির কাল টু গুমরা যাইরা কইছে গুমরার থেকে মগলগর কতটুকু দূর, গুমরার থেকে মগলগর কইছে না কোনো সাজির কাল থেকে মগলগর, তো তুমি কিটা করছো, এটা উল্টা হইব না নিজে, তুমি সাজির কাল থেকে গুমরা যাইরা আর কইছে তোমার গুমরার থেকে গুমরার থেকে মগলগর কতটুকু, তো তুমি এটার উল্টাই দেও এটাকে, তুমি এখন যাইরায় তুমি আগে তো সাজির কাল থেকে গুমরা যাওয়া আসলে, এখন তুমি যাইরায় গুমরার থেকে সাজির কাল, তখন তো তোমার লাগে বাইরে হয়ে যাবো না, মানে সেম ডাইরেকশন হয়ে যাবো না, মানে তুমি তো তখন গুমরার থেকে খালি মগলগর গেলে বুঝে দেবো। এটা হয়ে গেছে, এরপর সরল সুদের আছে একটা ফুলের বাগানে হতে ঢাকের অঙ্ক, এটা ইম্পর্টেন্ট আছে, কটা দিলে ধরুন একটি ফুলের বাগানে প্রতিটি সারিতে 23টি গোলাপ গাছ আছে, দ্বিতীয় সারিতে 21টি আছে এবং তৃতীয় দিকে 19টি আছে, এরকম তে ফার্স্টটা ধরলে আমি 23টা আছে, কমান এরপরটা কত আছে 21টা, এরপরটা কটা আছে 19টা, এরকম কমে গেছে, শেষ সারিটিতে কতটা আছে 5টা, লাস্টেরটা 5 গোলাপ আছে, বাগানে কতটি সারি আছে, তো কতটি সারি আছে মানে এখানে এনের ভ্যালু বার করতে হয়, তো এন আমি লাস্টেরটা ধরুন, লাস্টেরটা কত এন = 5, তো এর ভ্যালু কত এ প্লাস n-1 ইন্টু ডি = 5 না নি, হচ্ছে শেষের সাইডে মানে লাস্টেরটা আর কি। আচ্ছা এর ভ্যালু কত, ফার্স্টেরটা 23 প্লাস n-1 n-1 মানে বার করতাম আমি n-1 ইন্টু ডির ভ্যালু মানে কি এটা মাইনাস এটা বা এটা মাইনাস এটা, তো যখন ছোটোটার থেকে বড়োটা বিয়োগ করাম তার মানে মাইনাস হইব, ইন্টু দিয়ে ব্র্যাকেটে মাইনাস দিলেছি, তো
এটা মাইনাস এটা হলো 2, এটা মাইনাস এটা 2, তার মানে ডির ভ্যালু হলো -2 ইকুয়াল টু 5 ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু -2 ইকুয়াল টু, এটা তো 5 আছে, আর E23 এদিকে গেলে কিন্তু -23, তো 5 থেকে -23 গেলে গিয়া মাইনাস সাইনটা থাকবো 18, দেখো এটা মাইনাস করে দেবো আরামসে বুঝবা। n মাইনাস 1 -2টাকে ডিভাইড হয়ে যাবো, -18 ডিভাইড বাই -2, মাইনাস মাইনাস কাটা, 18 2 দিয়ে ডিভাইড করলে 9, তো n মাইনাস 1 ইকুয়াল টু 9, n প্লাস n ইকুয়াল টু কত হইব 10। তো টোটাল কতটা সারি আছে? 10টা আছে, এনের ভ্যালু যত বাড়িছে। এখন তুমি এটা বার করতে, এই দেখো এই তিনটাই লাগে, এই ফর্মুলাটা এই তিনটা দেওয়া আছে এটার মধ্যে। তো an আমরা কি তা জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই ফর্মুলাটা মাস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা শিখে নেব। তো an এর ভ্যালু বার করতাম, n এর ভ্যালু কত 8 দেওয়া আছে, তার মানে a 8 বার করতাম, a 8 বার করতে হলে a কত 7 প্লাস n কত 8 মাইনাস 1, 8 মাইনাস 1, ডি কত 3, 7 প্লাস 8 মাইনাস 1 7, 7 ইন্টু 3, 3 7 21, 7 প্লাস 21 ইকুয়াল টু 28, তে এটা ভ্যালু পাইলেছে 28। এটা -18 আছে, n এর ভ্যালু 10 আছে, a n এর ভ্যালু 0 আছে, তো a n এর ফর্মুলা লাগাও, a n কিটা a n ইকুয়াল টু 0 দেওয়া আছে, a n হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 0, তো এর ভ্যালু দেওয়া আছে, n এর ভ্যালু 10 আছে, ডির ভ্যালু বার করতে হয়, এখানে তো a n এর ভ্যালু তো হয়ে আছে, তো এটা খালি বার করতে হয়। এটা বার করতে হলে এর ভ্যালু কত -18 প্লাস n এর ভ্যালু দেওয়া আছে 10, 10 মাইনাস 1, 10 মাইনাস 1 গুণন, তার মানে 9 ইন্টু ডি ইকুয়াল টু 0 প্লাস 9d ইকুয়াল টু কত হইব, এটাই দিকে যাবো কেন 18 দিকে গেলে প্লাস 18 হইব, প্লাস ডি ইকুয়াল টু 18 ডিভাইড বাই 9, কারণ এটা ইন্টু আছে, এদিকে গেলে ডিভাইড হয়ে যাবো, ডি 18 ডিভাইড বাই 9 ইকুয়াল টু 2, তো ডির ভ্যালু কত পারছে 2। সেম এরকম এই তিনটা করবা, সব করাইতে পারতাম, এই টেবিলটার ইকুয়েশন আই দিতে পারে, ঠিক নাই। ওই যে এইটার 30তম পদ কত হইব, তো a30 বার করতা, a30 মানে কিটা a প্লাস 29d, 29 নানি n মাইনাস 1, 30 মাইনাস 1 মানে 29d, তো এটা তো খালি এর ভ্যালু 10 আর 29 ইন্টু, আর ডির ভ্যালু তো এটা মানে সেটা, ওইটা মানে সেটা করে দেখবা, এখানে মাঝে কোন অপশনটা এটা ইম্পর্টেন্ট আছে, এটা এমসিকিউ ডাইরেক্ট আই যাবে, ওটা করো, এটা করো। আচ্ছা এটা জানি না তোমরা মাইনাস করতে পারবা কিনা, আমি এটা করাই দিলাই। এখানে মাঝে এর ভ্যালু কত, এই কোয়েশনে এর ভ্যালু হলো -3, ডির ভ্যালু হলো এটা মাইনাস এটা বা এটা মাইনাস এটা, তো আমি এটা মাইনাস এটা করি, -12 মাইনাস আর -3 করলাম, মাইনাস করলাম কিটা -3 করলাম, এটা মাইনাস করা, এইটার থেকে এটা মাইনাস করা, কিন্তু এইটার ভ্যালু যে -3 আছে, এটা তো আমার দিকে লাগবে না, এটা তো পুরো লিখতে লাগবো, এটা লাগে এটা ব্র্যাকেটে ভিতরে আছে হচ্ছে -12, আর এই মাইনাসে মাইনাসে কিন্তু হচ্ছে প্লাস হচ্ছে 3, এখন 3 আর 3 আর মনে মনে ধরে নিচে 1 আছে, 1 আর 2 হলো সকল 2, তো 2 যাইব, 2 মধ্যে একবার -1 প্লাস 1 যাইব 2 বার, 3 দুগুণ 6, তার মানে 5/2, ডির ভ্যালু পাইছে 5/2, তো 11তম পদটা বার করতাম, তো a11 মানে কিতা a প্লাস 10d নানি n মাইনাস 1 ইন্টু ডি, এটা আরে বাই এটা বুঝো, n মাইনাস 1 নানি, তো n মাইনাস ইন্টু 11 নম্বর, n এর ভ্যালু 11 হইলে -1 মানে কত 10 নম্বর 10d নানি, তো যত টাইম যাইব এটা তো বুঝি লাইছো, এটা লাগে ডাইরেক্ট লিখবা a প্লাস 10d, তো এর ভ্যালু কত -3 প্লাস 10 ইন্টু কত 5/2 -3 প্লাস 2 দিয়ে এটা কাটলে 5 5 কত 25, -3 প্লাস 25 22, শেষ 22 কোনটা এটা আসে। এটা নির্ণয় করতে হয়,
এটার থেকে যত বাড়ছে অত এটার থেকে অত বাড়তো সেম বাড়তো। তো এটা যদি আমি এখানে যদি 13 লিখলে হতো না। এটা করতে হলে মিডিল মানে এখান থেকে এখানে যত পারছে এখান থেকে ওখানে হতে পারছে। তো আমি এটা ট্রিক হয়ে গেছে, লাস্টেরটা থেকে ফার্স্টটা মাইনাস করলাম। তো লাস্টের থেকে ফার্স্টটা মাইনাস করলে কত 24, এটা 2 দিয়ে ডিভাইড করলো, এটাই আনসার 12। এটা মাইনাস এটা ডিভাইড বাই 2, তো এটা তো কত পারছে 10 পারছে, আর এটা কত পারছে না হয়েছে না, এখানে 14 হইতো। ও আচ্ছা, এই দুইটা অ্যাড করে ডিভাইড করা, অ্যাড করে ডিভাইড করছে। আচ্ছা, এখান থেকে এখানে কত পারছে 12 পারছে, এখান থেকে এখানে কত পারছে 12 পারছে। আচ্ছা, এই দুটো ট্রাই করো, এতটুকু ট্রাই করো, এটা ইম্পর্টেন্ট আছে। এটা দেওয়া আছে কোন 47 দিব। তো এটা আমরা কিতা জানি এ প্লাস এন মান, আচ্ছা এ এন ইকুয়াল টু 70 ধরছি, এ এন ইকুয়াল টু 78। সেম জিনিস আমি বারবার কেন করাইতাম, খালি ভ্যালু বদলাই 78 হইব, 91 হইব, 80 হইব, এটা কিতার লাগে যাও, এটা করাইতে লাগে না। আচ্ছা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 78। তো এ কত 3 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডির ভ্যালু, এটা মানে সেটা, এটা মানে সেটা কত হয়। একটা কাজ করবো, এখানে লিখে লিখবা এ ইকুয়াল টু অত, ডি ইকুয়াল টু অত, এরকম লিখিয়া পরে করে লিখছে। এন মান 1 টু ডির ভ্যালু লিখে সেটা 5 ইকুয়াল টু 78। তো এই 3 দিকে যাইব গা, এন মাইনাস 1 ইন্টু 5 ইকুয়াল টু 78 মাইনাস 3 মানে 75। তো এই 5 নিচে গিয়ে ডিভাইড হয়ে যাবো না, 75 ডিভাইড বাই 5 মানে 15, এন মাইনাস 1 ইকুয়াল টু 15। তো এন ইকুয়াল টু কত হইব 16, তার মানে 16তম পদটি হইব 78। এখানে ওইটুই দেওয়া সমান্তর প্রকৃতির পদ নির্ণয় করতে, এটাতে এ ফাইলছো, ডি ফাইলছো, এ এন ফাইলছো, তো এন এর ভ্যালু বার করতে, এটা তো সেম এন এর ভ্যালু বার করতে। আর এই টাইপের অঙ্কটা অবশ্য করাইছি, দেখো এরকম করে যাও, ব্যাক করে যাও যে অত নম্বর পদ হবো কি না, যদি কেমন হইব। এটা এ এন ইকুয়াল টু লিখাল বাই -150 105, এন এর ভ্যালু যদি 1 2 3 4 5 6 এরকম আই যা কিছু পূর্ণ সংখ্যা, তখন গিয়ে সেটা এটা হইব। আর যদি ফ্র্যাকশনে থাকে মানে ভগ্নাংশে থাকে 2/3 বা 1.52, এটা হইলে হইতো না। এ 11 দেওয়া আছে 38, এ 16 দেওয়া আছে 73। তো এটার থেকে আমরা জানি কোথায় এ প্লাস 10d ইকুয়াল টু 38, আর এটার থেকে জানি এ প্লাস 15d ইকুয়াল টু 78। 21তম পদ বার করতাম। তো এই দুইটা যোগ করলে প্রতিস্থাপন পদ্ধতি লাগায়া আরামসে করতে পারবো, বিয়োগ করলে। ট্রাই করো সবটি, জিনিসটা বুঝলেছি। তো এটা খালি এখানে খালি এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ফর্মুলা ইউজ করো, ওই যে আরামসে 7 দ্বারা বিভাজ্য। তো 7 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট কতটা আছে, 2 অঙ্ক মানে কত 10 থেকে 99, একটু আগে খালি করেছি যেরকম। তো এখানে ফার্স্টেরটা দেখবা 7 দিয়া কোনটা ডিভাইড যায়, এটা দিয়ে স্টার্ট করবা। তো ফার্স্ট দিয়ে 10 তো যায় না, 7 দিয়া 14 যায়। 14 এর পরটা কত 21 হবো, কারণ 7 বাইরে বাইরে যাবো না, 7 দিয়ে ডিভাইড হইতো। তো 14 7 দিয়ে ডিভাইড করা যায়, এরপরে 21 ডিভাইড করা যায়, তারপরে 28 করা যায়। এরকম করতে করতে লাস্টে দেখবা, লাস্টে কিতারে ডিভাইড করা যায় 99 এর ডিভাইড করবা 7 দিয়া। তো 7 একে 7 রইল 2, 29 6 7 28 রইল 1। তার মানে 99 থেকে 1 রয়েছে না, কত হয়েছে 98। তো লাস্ট টার্মটা যে এটা হইব, এটা হইব 98, 98 7 দিয়ে ডিভাইড করা যায় 98, 7 14 98। তো এখানে হয়েছে ফাইল যখন এ এন এর ভ্যালু এটা আছে, এর ভ্যালু এটা, ডির ভ্যালু এটা মাইনাস এটা, আর তো এন এর ভ্যালু আরামসে পাই দেবেন, শেষ। বাকিটা ট্রাই করো, আজকে হয়েছে অতটুকু।